জান্নাতে যেতে হলে নফল সিয়ামের গুরুত্ব অনেক। আমরা যদি শুধু রমাদানকে কেন্দ্র করে যে সিয়াম আছে সেগুলোই পালন করি, এরপরে আর যে সিয়ামগুলো আছে সেই সিয়ামগুলোর ব্যাপারে যদি উদাসীন থাকি, তাহলে রায়্যান নামক জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। রমাদানের যে সিয়াম, এটা ফরদিয়া, রুকন, ইসলামের রুকন। এটা যদি আদায় না করা হয় তাহলে ফরদিয়া আদায় করা হবে না। মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য সেটা করণীয়, সেটা করা হয়। আর যদি জান্নাতে যেতে চান তাহলে ফরজ সালাতের বাইরে যে ফরজ সিয়ামের বাইরে যে সিয়ামগুলো আছে সেই সিয়ামগুলো আদায় করতে হবে। এই জন্য আমাদেরকে সেই নফল সিয়ামের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। সেই সিয়ামগুলো কি কি, কখন কখন সিয়ামগুলো করতে হয়। তার মধ্যে একটি সিয়ামের হচ্ছে শাওয়াল মাসের 6টি সিয়াম। গত জুমাতে হয়তো এই সিয়ামের ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু রমাদানের বাহিরে আরো যে সিয়াম রয়েছে, 8 শ্রেণীর সিয়াম রয়েছে, নফল সিয়াম। সেই সিয়ামগুলো আমাদেরকে আদায় করতে হবে। ফরজ সিয়ামগুলো আদায় করার পর আমরা বসে থাকবো 11 মাস, তা নয়। ওই সিয়ামের ধারাবাহিকতা রক্ষার্থে বাকি 11টি মাসে আমাদেরকে পর্যায়ক্রমে এই সিয়ামগুলো আদায় করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়ামের মাধ্যমে আল্লাহকে যতটুকু সন্তুষ্ট করা হয়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়, যতটা সিয়ামের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এই জন্য রমাদানের বাহিরে যে সিয়ামগুলো আছে তার মধ্যে একটি সিয়ামের নাম হচ্ছে শাওয়াল মাসের সিয়াম। আমরা অনেকেই জানি, অনেকেই রেখেছি, অনেকেই রাখছি। এই সিয়ামের মর্যাদাও আমরা জানি, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, সে যেন সারা বছর সিয়াম পালন করে রাখলো। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত শাওয়াল মাসের 6টি সিয়াম। এই সিয়াম আমরা বিভিন্ন ভাবে রাখতে পারি। সর্বোত্তম রাখার মাধ্যম হচ্ছে একাধারে করা। আরেকটা হচ্ছে আপনি ভেঙে ভেঙে করতে পারেন। আরেকটা হচ্ছে যে সাপ্তাহিক যে সিয়ামগুলো আছে, সোমবার, বৃহস্পতিবার, এই দিনকে কেন্দ্র করে আপনি এই সিয়ামটা পালন করতে পারেন। সেক্ষেত্রে ডাবল সিয়াম হবে। একটা হচ্ছে শাওয়ালের সিয়াম, আরেকটা হচ্ছে সাপ্তাহিক সিয়াম। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন যদি সিয়াম রাখা হয় তাহলে 2 দিনে ডাবল সিয়াম রাখা হবে। এরপর মাসে যে 3টি সিয়াম রাখা হয়, ওই 3 দিন রাখা, তাহলে ওই 3 দিন যদি রাখা হয় তাহলে ডাবল সিয়াম। শাওয়ালের সিয়াম রাখা হলো, বীজের সিয়াম রাখা হলো, তাহলে 5টি সিয়াম চলে গেল। এরপর আবার যখন সোমবার পাবে, ওই সোমবারে আরেকটি রেখে দিবেন। এই হচ্ছে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখার পন্থা, পদ্ধতি। বিভিন্ন জনে এইভাবে সিয়াম রাখে বা রাখতে চায়, এইভাবে রাখা যায়। তাহলে এই সিয়ামের নাম হচ্ছে শাওয়াল মাসের 6টি সিয়াম। এই সিয়াম আমাদেরকে রাখতে হবে। এর মর্যাদা হচ্ছে যে ব্যক্তি সিয়াম রাখলো শাওয়াল মাসে, সে যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। আরেকটা সিয়াম হচ্ছে ইয়াউমা আরাফা, আরাফা দিবসের সিয়াম। আরাফা দিবসের হজ হাজিরা যখন যেদিন আরাফার দিবসে অবস্থান করবে, সেই দিন আরাফার বাইরে যারা অবস্থান
অবস্থান করবে তাদের জন্য হচ্ছে এই সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতা আল্লাতী বা'দাহা। আমি আশাবাদী আল্লাহর কাছে। আশা কার কাছে থাকতে হবে? আল্লাহর কাছে। যে কোনো কাজ যখন করতে যাব, আশা, আকাঙ্ক্ষা, ভয়, ভীতি, বিশ্বাস, আস্থা একমাত্র আল্লাহর কাছেই থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন যে আমি আশাবাদী আমার রব আরাফা দিবসের সিয়াম এই প্রতিদান এভাবে দিবে, যে ব্যক্তি আরাফা দিবসের সিয়াম পালন করবে তার পূর্বে 1 বছর এবং সামনে, মানে আগে 1 বছর এবং সামনে 1 বছরের অপরাধ সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে পূর্বে 1 বছর আর সামনে 1 বছর, তার সামনে 1 বছর তো আপনি অপরাধ করেনি, তাহলে কিভাবে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন? তার মানে এটা এই যে আপনি যে সামনে আর 1 বছর থাকবেন, আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপরাধ জগৎ থেকে বিরত রাখার, সেফ রাখার সামর্থ্য দান করবেন, তৌফিক দান করবেন। আপনার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হবে না। এটাই হচ্ছে আল্লাহর পক্ষে সামনে 1 বছর আপনার অপরাধ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এটা হচ্ছে আরাফা দিবসের সিয়াম। এই হচ্ছে 2 শ্রেণীর নফল সিয়াম, আরো আছে 6টি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আশুরার সিয়াম, ইয়াউমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আশুরার সালাত রাখে তাহলে তার পূর্বে 1 বছর অপরাধ সমূহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আশুরার সিয়াম এই হচ্ছে 3 শ্রেণীর সিয়াম। আরেক শ্রেণীর সিয়াম হচ্ছে সাপ্তাহিক সিয়াম, যেটা সোমবার এবং বৃহস্পতিবার করা হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য সিয়াম রাখি, এই 2 দিন বান্দার আমল সমূহ ফেরেশতারা আল্লাহর সামনে উপস্থাপন করে। আমি পছন্দ করি আমার আমল যেন আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় উপস্থাপন করা হয়। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি। আরেকটি হাদিসে এসেছে সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য সিয়াম রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যারা পালন করে তারা জন্মদিবস কিভাবে উদযাপন করে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস কিভাবে উদযাপন করে? রাসূলের সুন্নাহ হচ্ছে, রাসূলের তরিকা হচ্ছে, রাসূলের আদর্শ হচ্ছে তার জন্মদিবস উদযাপন করা সিয়ামের মাধ্যমে। আর আমাদের রাসূলের জন্মদিবস উদযাপন বিভিন্ন আচার আচরণ, অনুষ্ঠান, বিভিন্ন তরিকা পদ্ধতির মাধ্যমে আমরা উদযাপন করি, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা রাসূলের সুন্নাহ নয়, যেটা ইসলাম নয়। শুধু বাংলাদেশে নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই রাষ্ট্রগুলিতে এই দিনে কিভাবে উদযাপন করা হয় এটা আপনি আশ্চর্য হয়ে যাবে। না ইসলামের সাথে মিল আছে, না কোরআনের সাথে মিল আছে, না রাসূলের আদর্শের সাথে মিল আছে, না রাসূলের পক্ষ থেকে কোনো দলিল আছে,
কোনো আদেশ আছে, কোনো নির্দেশ আছে। এই দিকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জন্মদিবস উদযাপন করেছে সেটা উদযাপন করতে হবে সিয়ামের মাধ্যমে। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পরে সর্বপ্রথম যে দাসী শোনাবেন আবু লাহাবের কাছে, তা আবু লাহাব কি করলেন? তাকে আজাদ করে দিলেন, মানে দিবসটা উদযাপন করলেন। আবু লাহাব সর্বপ্রথম উদযাপন করলেন কে? আবু লাহাব। সিয়াম রেখেছিলেন নাকি করেছিলেন? গুনাহ আজাদ করে দিলেন, মুক্তি করে দিয়েছেন। যাও তুমি মুক্ত করে দিয়েছ। এত সুসংবাদ, সুন্দর সুসংবাদ, ভালো সুসংবাদ শোনালে এর বিনিময়ে আমি তোমাকে কি করে দিলাম? মুক্ত করে দিলাম। তাহলে আবু লাহাব কি করলেন? উদযাপন করলেন নাকি করলেন না? রাসূলের জন্মদিবস উদযাপন আবু লাহাব, এটা তার আদর্শ। আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া যারা অন্য কিছু দিয়ে উদযাপন করে, সেটা রাসূলের তরিকা নয়, সেটা রাসূলের আদর্শ নয়, সেটা হচ্ছে আবু লাহাবের আদর্শ, আবু লাহাবের তরিকা। এই সুন্নাহগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন সিয়াম রেখেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই সুন্নাহগুলো আমল করেছেন সেভাবে আমাদেরকে আমল করতে হবে। এটা হচ্ছে 4টি। 4 নম্বর সিয়াম, নফল সিয়াম 4 ধরনের। 5 নম্বর হচ্ছে মাসে 3 দিন সিয়াম রাখা, আইয়ামে বীজ। চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আদেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন। আমার বন্ধু কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। কিসে? আমি যেন চন্দ্র মাসের 3 দিন সিয়াম রাখি, 13, 14, 15। তাহলে মাসিক 3 দিন, সাপ্তাহিক 2 দিন। এটা হচ্ছে 5 শ্রেণীর নফল সিয়াম। 6 নম্বর হচ্ছে একদিন সিয়াম রাখা, আরেকদিন সিয়াম না রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম সিয়াম দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম। সর্বোত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সিয়াম। তার সিয়াম ছিল একদিন সিয়াম রাখা, তার সিয়াম ছিল একদিন সিয়াম না রাখা। নফল সিয়ামের মধ্যে সর্বোত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সিয়াম। তিনি একদিন সিয়াম রাখতেন, আরেকদিন সিয়াম রাখতেন না। 7 নম্বর হচ্ছে মুহররম মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সিয়াম রাখতেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। এই হচ্ছে 7টি। 8 নম্বর হচ্ছে জিলহজ মাসের সিয়াম, 9 দিন, প্রথম দিন থেকে 9 দিন, নবম পর্যন্ত। এই হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। এই 9 দিন সিয়ামের গুরুত্ব এতই যে অন্য দিনগুলো আমলের চাইতে এই 9 দিন আমল সর্বোচ্চ। দিনগুলোতে সিয়াম রাখার মাধ্যমে অতিবাহিত করতে হবে। তাহলে এই হচ্ছে নফল সিয়ামের শ্রেণী। 8 ধরনের নফল সিয়াম রয়েছে।
এই সিয়ামগুলো পালন করতে পারলেই আমরা রায়্যান নামক জান্নাতে যাওয়ার সুযোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম ব্যক্তিরা জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। যখন সাইম ব্যক্তিরা প্রবেশ করে যখন তাদের শেষ হবে তখন দরজাটা বন্ধ করে দেওয়া হবে, কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা যদি এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে এই নফল সিয়ামগুলো আদায় করতে হবে।